গণতন্ত্রী যারা সবচেয়ে দুনিয়ার নিকৃষ্ট জাতের তারা খাবাররা গণতন্ত্রের ধারে তোমরা যেও, যত পণ্ডিত হবে চলে যাও সংগঠনের, তো কোনো দরকার নাই। সংগঠনের তুমি কিছুই না, সংগঠনের দুশ্মন তুমি, যারা গণতন্ত্র করো, যারা ভোটাভুটি করো, দূর হও তোমরা এখান থেকে। এইসব লোক সংগঠনের আমার কোনো দরকার নাই। শরীর ফল চায়, দুনিয়ার ফল চায়, কালকে আহলে মঞ্জিল বন্ধ হয়ে যাবে, আমরা কেউ এখানে আসবো না, আজকে আসা শেষ। পরকালের মুক্তির স্বার্থে থাকতে হবে, দুনিয়াবী স্বার্থে থাকলে তাকে আমরা একটা দিনের জন্য কোনো প্রয়োজন নেই। যদি শুনি সে কখনো বিএনপিতে মিশেছে, সোজা কথা বলে দিচ্ছি, বা জামাতে মিশেছে, সেদিন আউট, তারপর দিন আমি এখানে নেই। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সবটাই হলো জাহেলি মতবাদ। জাহেলি মতবাদ তোমরা ঢুকবা আর তুই মনে করছো আমি গালের সাহেবের খুব ভালো কর্মী হয়ে গেলাম, তুই ঠিক তোমার মতো কর্মী দরকার নেই। অনেক ব্যথা লুকিয়ে আছে, ঢাকায় আর আসা হবে কিনা জানি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। সূরা শূরা 20 আয়াত। যে ব্যক্তি পরকালের ফসল কামনা করে আমরা তার ফসল বাড়িয়ে দেই, আর যে ব্যক্তি ইহকালের ফসল কামনা করে আমরা সেখান থেকে তাদেরকে কিছু দিয়ে থাকি, কিন্তু পরকালে সে কিছুই পাবে না। এই আয়াতটি আমাদের চিন্তার খোরাক দেবে। মুমিনের জন্য পার্থিব বিজয় লাভ অপরিহার্য নয়। প্রত্যেক মুমিন যদি পার্থিব বিজয় লাভটাকে অগ্রগণ্য ধরে তাহলে সে ব্যর্থ হবে। ইতিহাস সাক্ষ্য, আর আমরা নিজেরাই সাক্ষ্য। কত মানুষের জীবন চলে গেছে, কিন্তু দুনিয়া কিছুই সে পায়নি। এছাড়া মিছিল মিটিং করে ডেলি মানুষ মরতেছে, ওরা দুনিয়া কিছু পাচ্ছে। তারা রঙিন স্বপ্ন দেখছিল যে মিছিল করলে আমার দল ক্ষমতা গেলে বহু কিছু পাবো, কি পাবো তো জানে না, বহু কিছু পাবো, কিন্তু গুলি খেয়ে মরল, কি পেল? কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে একজন কর্মী যদি তার লক্ষ্যে সুদৃঢ় থেকে মারা যায়, তার হায়াত মওতে সবসময় নেকি আর নেকি, কোনো ব্যর্থতা নেই। ওজন্য আল্লাহ বলছেন, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে আমরা তার ফসল বাড়িয়ে দিই, আর যে দুনিয়ার ফসল কামনা করে দুনিয়া কিছু দেই, কিছু কন্ট্রাক্টারি পায়, কিছু চাকরি পাইল, এই পর্যন্ত শেষ, কিন্তু আখিরাতে সে হারিয়ে যায়। আমরা বলি যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে সে দুনিয়া পায়, আখিরাত হারায়। আর যে ব্যক্তি আখিরাতের জন্য দুনিয়া করে সে দুনিয়া আখিরাত দুটোই হারায়। আর যে ব্যক্তি দুনিয়ার জন্য আখিরাত করে, দুনিয়ার জন্য আখিরাত করে, সে দুনিয়া আখিরাত দুটোই হারায়, কিছুই পায় না। আর যে ব্যক্তি আখিরাতের জন্য দুনিয়া করে সে দুনিয়া আখিরাত দুটোই পায়, কারণ তার জন্য যে রুজি বান্ধা আছে সে তো পাবেই। এরপরও সে আখিরাতের জন্য কাজ করলে এক্সট্রা পেয়ে গেল। এই মৌলিক বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তিনটা বিষয় আমরা হুঁশিয়ারি দিয়েছি, এই ছোট্ট বইটা পড়বেন। এই বইয়ের নাম কি? সমাজ বিপ্লবের ধারা। আহলে হাদিস আন্দোলন সমাজ বিপ্লবের আন্দোলন করে। যারা বলে এখানে রাজনীতি নাই তারা বোকা ছাড়া কিছুই না। আসল রাজনীতি এখানে আছে বলেই সকল ইসলাম ওয়ালারাই আমাদের কারাগার নিয়ে গেছিল। আমাদের কারাগার কিন্তু আওয়ামী লীগ নেয়নি, কমিউনিস্ট পার্টির লোকরা নেয়নি, ইসলামপন্থীরা নিয়ে গেছে। ওরা বোঝে ওদের থিঙ্ক ট্যাঙ্ক আছে। এদেশের দুটা দলের থিঙ্ক ট্যাঙ্ক আছে, যারা বামপন্থী তাদের, আর যারা ডানপন্থী তাদের। তাদের থিঙ্ক ট্যাঙ্ক ভালো করে জানে যে 86-এর এই যে ভাষণ, এক খালি ছোট্ট একটা ভাষণ নয়, একটা
জীবন্ত বিপ্লব, আর সেটাই হচ্ছে সারা দেশে এখন। কিন্তু অনেকে বুঝে না, ছিটকে পড়ে। সেদিন আমি তখনই হুঁশিয়ার দিয়েছিলাম, 86-এর কোন তারিখটা, যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন রাজশাহী রানীবাজারে। তখন তুমি ছিলে? তো 22শে অক্টোবর 1986-র 22শে অক্টোবরের ভাষণ এটা, জেনারেল এরশাদের আমলে। তখনকার পরিবেশ এটা। তখনই আমি হুঁশিয়ারি দিয়েছি যে তোমাদের মধ্যে পদস্খলন ঘটতে পারে, আমরা আন্দোলনের তড়িৎ ফল পেতে চাইব। এক্ষুনি কর্পোরেশনের মেম্বার হব, কাউন্সিলর হব, মেয়র হব, কোটিপতি হয়ে যাব। তড়িৎ ফল না? দুই, অন্যদের দুনিয়াবী জৌলুস থেকে প্রতারিত হব। ওরা গাড়ি চড়ি বেড়াচ্ছে, আমি পারবো না কেন? এই যে জৌলুস দেখে পাগল হয়ে যাওয়া, এটা কিন্তু আপনার হবে। যারা ভালো কর্মী, এটা তারাই কিন্তু হবে, খারাপ কর্মীরা হবে না। খারাপ কর্মীরা থাকলেও কি, না থাকলেও বা কি। কিন্তু শয়তান দেখে একটা ভালো কর্মী যে হটানো যায়, তো বড় ক্ষতি করা যাবে। সেটাই হচ্ছে কোনো কোনো জেলায়। ইতিমধ্যে আমরা 2-1টা জেলার খবর পেয়েছি, অনেক কর্মী ফসকে যাচ্ছে, দুনিয়াবী জৌলুস দেখে তারা পাগল হয়ে যাচ্ছে। কিন্তু জৌলুস সে পাবে কিনা নিশ্চিত কিন্তু সে জানে না। 3 নম্বর, আমরা পরস্পরের আমানতে সন্দেহ করব। যদি আমরা সন্দেহ নাও করি, তথাপি প্রথম দুটো আমাদের মধ্যে এসে গেছে, আমরা আন্দোলনের তড়িৎ ফল পেতে চাচ্ছি। 2, অন্যদের দুনিয়াবী জৌলুস থেকে প্রতারিত হচ্ছি, এটা যেন কেউ হবেন না। যারা এখানে আছেন তাদেরকে আমরা সাবধান করে যাচ্ছি। আহলে হাদিস আন্দোলন পার্থিব বিজয় কামনা করে না। তু'ইজ্জু তাশা, বলেন তো আয়াতটা বলেন। কুলিল্লাহুম্মা, বলেন। ও আয়াতটা এখানে দেওয়া রয়েছে। এটা খালি আমরা বলি কিন্তু মানি না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তুমি বলো, হে আল্লাহ তুমি রাজাধিরাজ। তুতিল মুলকা মান তাশা, তুমি ক্ষমতা দাও যাকে তুমি চাও। তু'ইজ্জু মান তাশা, যাকে চাও তাকে সম্মানিত করো, যাকে চাও তাকে অসম্মানিত করো। বিয়াদিকাল খায়র, তোমার কল্যাণ হাতে। এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আজকে ক্ষমতা নিয়ে পাগল হতাম না। জিয়া রহমান সাহেব 1 মিনিট পরে নিহত হয়ে যাচ্ছে, সে কোথায় নিহত ব্যক্তি হয়ে গেল দেশের রাষ্ট্রপ্রধান। এর সাথেও তাই। আর এ দেশে যত ভালো কাজ হয়েছে এই 2 জেনারেল আমলে হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার আমলেই হয়েছে, এখন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আমলেই হচ্ছে। দলীয় সরকার আমলে খালি শোষণ আর নির্যাতন হয়েছে, কোনো উন্নতি দেশের হয়নি। যে 2টা দলীয় সরকার ছিল, 2 বুড়ি দেশটা শেষ করে দিয়ে গেছে। এরা বলে নাকি গণতন্ত্র, তো দলতন্ত্র। এই দলতন্ত্রদের হাতে আমাদেরকে জেল খাটতে হয়েছে। এই দলবাজ এরা তাদের দলের বিরোধী যাকে মনে করো তাকে কুমিরের মতো এক গাল হা করে খেয়ে ফেল দেবে। আমার মতো লোকের 10-10টা মিথ্যা মামলা বসে এক জায়গায় বসে 7টা জেলায় 10টা মামলা হয়ে গেল। তার একটা গরু চুরি মামলাও দিতে যাচ্ছিল। শুনছেন তো নাকি ঘুমাচ্ছেন? কেউ তো নড়েন না। গরু চুরি বললাম তো কিছু নড়লেন না মনে হচ্ছে। কি আশ্চর্য, আপনার কি মরা নাকি? মুফাক্কার পাশে বসেছিল তো এসপি বলছে, আরে এরা একটা প্রফেসর মানুষ, গরু চুরি দিলে মানায়? দেনি দয়া করে।
গণতন্ত্রী যারা সবচেয়ে দুনিয়ার নিকৃষ্ট জাতের তারা, খাবাররা গণতন্ত্রের ধারে তোমরা যেও। যত পণ্ডিত হতো চলে যাও সংগঠনে, তো কোনো দরকার নাই। সংগঠনে তুমি কিছুই না, সংগঠনের দুশ্মন তুমি, যারা গণতন্ত্র করো, যারা ভোটাভুটি করো, দূর হও তোমরা এখান থেকে। এইসব লোক সংগঠনের আমার কোনো দরকার নাই। সংগঠন করবে তো আরে আন্দোলন করবে, গণতন্ত্র করবে, চোরতন্ত্র, মানুষ সার্বভৌম ক্ষমতার উৎস হবে। 3 পয়সা মূল্য আছে তোমার, এক্ষুনি আজরাইল এসে তুমি শেষ। আমাদেরকে যুক্তি শিখাও না, বুদ্ধি শিখাও। এসব বই পড়ে পড়ে হাফেজ হয়ে গেছে আমরা। তো গণতন্ত্রের 2 বুড়ি তো দেখতে পারলাম, এই বুড়িটা মরে আছে, মরা ছাড়া কিছুই না, একটা কথাই বলতে পারে না। তাই দেখে বিএনপি নাচতেস কেড়ে, বাপরে বাপ, আসমানে ফেরেশতা নাজিল হয়েছে দেশে। আর একজন তো কোমর ভাঙা বসেছে বিদেশে, প্রতিদিন ইনকিলাবে বয়ান দিচ্ছে, রাজপুত্র আসতেছে। কি শুরু করলে তোমরা? দেশ কি কোন দলের দেশ না, এটা 18 কোটি মানুষের দেশ। আমরা বলে নেই আমাদের পরিস্থিতির মধ্যে জাতীয় তকলিদ সব ভুলে গেছো? জাতীয় তকলিদ কি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আর বিজাতীয় তকলিদ কি বলো? মুখস্থ বলো না, সবাই একদম মুখস্থ বলো। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সবটাই হলো জাহেলি মতবাদ। আরে জাহেলি মতবাদ তোমরা ঢুকবা আর তুই মনে করছো আমি গালের সাহেবের কাছে খুব ভালো কর্মী হয়ে গেলাম, তুই ঠিক তোমার মতো কর্মী দরকার নেই, চলে যাও তুমি, তোমার কোনো দরকার নেই। তোমার জন্য একটা কর্মের জন্য আন্দোলন নষ্ট হবে ইনশাআল্লাহ। এই আদর্শ চিরদিন বেঁচে থাকবে। আদর্শের কোনো মার নাই, ব্যক্তি মরবে, আদর্শ মরবে না। এই বই থাকবে, গুলি খাদি পারবো না। এই জন্য বইটা আনালাম, আমার তো মনে ছিল না। কোশ্চিন কালো আন্দোলনে তড়িৎ ফল পেতে চাইবে না। আস্তে যদি অ্যাসিড শুরু করে দেয়, এই আহলে মঞ্জিলে এখানে আমার মাতবাড়ি করবো, আমি যা বলবো তা শুনতে হবে, সবকিছু এখানে হবে। তড়িৎ ফল চায়, দুনিয়ার ফল চায়, কালকে আহলে মঞ্জিল বন্ধ হয়ে যাবে, আমরা কেউ এখানে আসবো না। আজকে আসা শেষ। যতক্ষণ পর্যন্ত সে আমাদের সঙ্গে থাকবে, পরকালের মুক্তির স্বার্থে থাকতে হবে। দুনিয়াবী স্বার্থে থাকলে তাকে আমার একটা দিনের জন্য কোনো প্রয়োজন নেই। যদি শুনি সে কখনো এই বিএনপিতে মিশেছে, সোজা কথা বলে দিচ্ছি, বা জামাতে মিশেছে, সেদিন আউট, তার পরদিন আমি এখানে নেই। বিএনপি জামাত তোমাকে দিন শিখাবে, তারাই তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে, তার এত দুঃসাহস আমার কাছে অর্জুনের কাছে। তুমি তো কোন স্যার? আমার বাসায় পর্যন্ত রাজশাহী চলে গেছে, স্যার যা হয়ে গেছে গেছে সব ভুলে যান, আসলে আমরা আবার মিলেমিশে কাজ করি, এত সস্তা। আজকেও পর্যন্ত ভাগ দিয়ে গেছে, খবর জানো? ওর মধ্যে আমার বলা শেষ, যাওয়া তোমাদের সঙ্গে আমি নেই। আজকেও এত মানে এখন আশায় আশায় ঘুরছে, যদি রাজি হয়ে যায়। জানা যায় একটা লোক রাজি হলে 4 কোটি আহলেজের ভোট পেয়ে যাব। কত আশা তাদের। আহলেজটা আমার গোলাম নাকি? আমি যা বলতে শুনবে, কিন্তু তাতে ধারণা নেই। সাবধান, এই বিএনপি জামাতের কাছে রাজনীতি শিখতে হবে না আমাদের। ওদেরকে আমরা রাজনীতি 100 বার পড়াইতে পারি, শেখাইতে পারি। ওরা রাজনীতি কি বোঝে? জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। আর আমরা কি বলি? মুখে খালি বললে হবে, কাজের বেলা কি? আর আমি বলি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস নয়, ওরা বলে নেতা বা নেত্রী সার্বভৌম ক্ষমতার উৎস, তাই না? কি নাউজুবিল্লাহ বলছো, আলহামদুলিল্লাহ বলো। ওই নেত্রী পূজা করার জন্য ওরা যায়। নেত্রী যদি হাসি মুখে কথা বলে, তাহলে প্রধানমন্ত্রী হাসি মুখে বক্তৃতা সংসদে। একদিন লাকি লাখ মন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে রাজশাহী গেছিলাম। তাহলে কি মন্ত্রী সাহেব, আপনার তো মন্ত্রীগিরি করেন, তো ওখানে যে কোনো কথা বলতে পারেন? তো স্যার বুঝতে তো পারছেন, জায়গায় মন্ত্রীর আগে মানে মানে মহিলা মন্ত্রী, প্রধানমন্ত্রী চেয়ার আজকে ভালো আছে কিনা দেখিনি আগে, আর মুড কোন দিকে সেদিকে আমরা সব কথা বলি। বিপরীত বলি মরবো নাকি? এরাই হলো মন্ত্রী। আর আপনার কাছে আসে আর বিশাল মিছিল করেছে, স্লোগান দিয়ে নিয়ে আসেন,
এরাই সার্বভৌম ক্ষমতার মালিক। আল্লাহর বিধানের বাইরে, কোরআন সুন্নাহর বাইরে একটা হরফ মানতে আমরা রাজি নই। কোথায় কোরআন হাদিসের, কোথায় মানুষের দেওয়া আইন? ইসলামী খেলাফত হবে, অন্য কিছুই হবে না। ইসলামী খেলাফত হবে, তবলিগ ইসলামের ঘোষণা দেয়নি আমরা? আর খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হবে এবং খলিফার ইসলাম। আমাদের রাজনীতি ইমারত ও খেলাফত, বাস খালাস। আমিরের কোনো পরিবর্তন নাই। যতক্ষণ আমিরের সুস্থ আছে, যতক্ষণ আমির কথা বলতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমির নির্বাচন হবে না। 5 বছর পর পর নির্বাচন করার যে প্রথা চলছে, এই হলো ধ্বংস করা প্রথা। নেতৃত্ব নিয়ে কোনো গোলমাল আহলের মধ্যে নাই, কারণ আমরা বায়াতে বিশ্বাসী। হ্যাঁ, জমিতে আহলাদিসে আছে, লোকজুগুরি লাভটা কি? 3 বছর পর পর নির্বাচন হয়, ওটা আহলাদিসই নয়, ওটা রাফাদানি দল। ওটা ইসলাম চলবে বায়াতের ভিত্তিতে, সেখানে চলবে ইমারতের ভিত্তিতে। আমির কোশ্চেন গেল ক্ষণেকের জন্য বা 2 দিনের জন্য বা 3 দিনের জন্য হয় না। আমির যতক্ষণ যোগ্য থাকে সে ততক্ষণ থাকবে। হলো তো? এখন বুঝতে পারলেন পার্থক্য কার? মানে চোখে ধরে না বুঝাইলে আপনার বুঝবেন, ইশারা একে বলি করে লাভ নেই, ডাইরেক্ট বলাই ভালো আপনার সামনে। আর কিছু পাগল আহলাজ বেরিয়েছে, তারা বলে আমি কোনো সংগঠনই করি না। আরে বাপরে, সংগঠনই করেন না? উনি খুব ভদ্রলোকে বসে আছেন। আর বাবা, সংগঠন তুই তোর জন্ম সংগঠনে, তোর বাড়ি, তোর বউ ছেলে মেয়ে নিয়ে তুই তো একটা সংগঠনের আমিরই বসে আছিস বাড়িতে। পরিবারের প্রধান সে সংগঠন নাই? সংগঠন ছাড়া মানুষ এক পা ফেলতে পারবে না। সংগঠন থাকতেই হবে। আর এই জন্য হাদিসে বলে আল জামাআত রাহমাতুন, জামাতের জীবন হচ্ছে রহমতের জীবন। আমি আসছি এখানে, যদি আপনার না থাকতেন হয়তো। এয়ারপোর্টে গেছে এক দল গাড়ি, 5-7টা গাড়ি নিয়ে এয়ারপোর্ট চলে গেছে। কেন গেছে? যাতে আমাদের আমির আসতেছে। এই যে সংগঠনের এই যে মহব্বত, ভালোবাসা, এটা সংগঠনের মাধ্যমে হয়, ব্যক্তির সঙ্গে কোশ্চেনকালে হয় না। আমার সঙ্গে এমন একজন লোক আসলো, সে অত্যন্ত বড় মানুষ, বগুড়া থেকে গাড়ি হাঁকে রাজশাহী এসে ফ্লাইটে উঠছে। শেষে আমাকে বলতে, আপনি মামু না? আমাদের কিন্তু মুকুল নাকি? হ্যাঁ। একেবারে এই পর্যন্ত দাঁড়ি, পরে কাঠ দিয়ে পড়ে দিয়ে, বাপরে বাপ, বিশাল বড়। তার জন্য একটা লোকও যায়নি আনতে। আমি তো ধারে কিছুই নয়, বড় অফিসার। মূল বিষয়টা বোঝার চেষ্টা করবেন, পার্থিব বিষয়ে লালিত প্রতারিত হবেন না। আমি এখনো সাবধান করে যাচ্ছি, যারা হবেন হন, কারো পরকাল নিয়ে আমরা ধরে রাখতে পারবো না, চলে যাবেন। কিন্তু সারা জীবন ধরে যে বায়াত করেছেন, আল্লাহর নামে যে বায়াত নিয়েছেন, এর কৈফিয়ত আপনাকে দিতে হবে। কোন বায়াতকারী ব্যক্তি যদি শপথ ভঙ্গ করে, তাকে এত সহজ নয় ছাড়াটা, এত সহজ মনে করবে না। আল্লাহ না বায়াত করে আল্লাহ ছাড়বে নাকি? আর আমি তো ছাড়বো না। কিয়ামতের মাঠে দেখাবেন আমার সাথে, নাকি আপনি একলা উঠবেন? বরিশালে এক জেলায় একটা সভাপতি এরকম হয়েছে, বরগুনা শুনিনি, বরিশালে শুনছি একটা হয়েছে না, আব্দুল খালেক না, বরিশালে। সে কখনো রাজশাহীতে আসেনি, সে আমার সামনে ডাইরেক্ট হাতে হাতে বায়াত করেনি, এমনিতে সভাপতি করা হয়েছিল। আগে থেকে সে জামাতে ছিলাম, কিন্তু পিঠ বাঁচানোর জন্য আমাদের সঙ্গে আসছিল। এখন সে তার ঘরে চলে গেছে, তাতে সমস্যা নেই। কিন্তু যারা আমার হাতে হাতে বায়াত করেছে, সাবধান থেকো। এই বায়াত করতে তাদের হালকা বায়াত না, মনে রেখে দিও। সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি তোমাকে, আল্লাহ তোমাকে ফয়সালা করবেন। আল্লাহ যারা বায়াত ভঙ্গ করে, তুমি তাদের ব্যবস্থা করো, এর বেশি আমার কিছু করার নাই। আর যারা আপনারা আছেন এমনি সমর্থক, সংগঠনের সদস্য হয়ে যান। নিয়মিত মাসে ইয়ানত দিবেন, 100 টাকা আয় করবেন, 2 টাকা দিবেন, নাহলে সংগঠন আগাবে কি দিয়ে? সংগঠনের পয়সা নাই। লোকদের বড় কোটিপতি লোক আছে, ডোনার আছে, তার টাকা দেয়, কোটি কোটি টাকা দেয় পার্টি করার জন্য। আমার তো পার্টি করার টাকা দেয় না কেউ। এর সবাইকে বলে দিচ্ছি, সংগঠনের মধ্যে বাকায়দার নিয়ম মাফিক ঢুকে যান, প্রাথমিক সদস্য হয়ে যান। সাকাতগুলি সব বললো, 2% ইয়ানত দেওয়ার কথা সে বলেনি, এটা আমি বলে দিচ্ছি। আপনি কোনো পয়সা দেবেন না, খালি বড় পাকা কথা বলবেন। আপনার মতো নেতাদের কি কচু করবেন না কেন? কমপক্ষে 100 টাকার মধ্যে 2 টাকা দিবেন, আর বেশি পক্ষে অকেশনালি 2 টাকা আপনি দিবেন। তাহলে ইনশাআল্লাহ সমাজের পরিবর্তন আসবে।
শক্তি না থাকলে আপনি আগাইতে পারবেন না। এই বইটা আমি তো বলি এখন প্রত্যেকের পড়া খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। সামনে ক্ষমতা আসতেছে, লোভ আসতেছে, এখন আপনাদের মধ্যে কিন্তু শয়তান দেখা দিবে। এই বইটা প্রত্যেকে পড়বেন, এই বইটা নিয়ে যাবেন। এই 5 টাকা দাম না, কত দাম তাহলে যাবেন? 10 টাকা নাকি 20 টাকা, 15 হোক আর 10 হোক, বই নিতেই হবে সবাইকে। নিয়ে আসো, বই নিয়ে আসো, থাকে নিয়ে আসো, আসে না, নিয়ে আসো বই। যারা আগে পড়েছে, যারা পরে পড়েছে, সবাই পড়ো। আমি নিজে বক্তা দেয়, আমি তো ভুলে গেছি, বুঝছি, স্বাভাবিক। আমি বক্তব্য শেষ করে দিয়েছি। মনে অনেক ব্যথা লুকিয়ে আছে। ঢাকায় আর আসা হবে কিনা জানি না, বলে যাচ্ছি। ঢাকা জেলার সভাপতি মারা গেল, সহসভাপতি বেঁচে আছে, একজনকে সভাপতি করেছি, শুনতে পাচ্ছি মেলা কথা আমার কানে আসতেছে। সত্য মিথ্যা যাচাই করে নেই। যদি সত্য হয় তওবা করো, আর নইলে এটাই শেষ, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। যারা বায়াত ভঙ্গ করেছো তাদের ফয়সালা আল্লাহর পর থাকবে, আর বাকি যারা বায়াত করেনি তারা করে ফেলো, আল্লাহর ওয়াস্তে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। আহলে হাদিস আন্দোলন ছাড়া বাংলাদেশের, এদেশের মুসলমানদের মুক্তির দ্বিতীয় কোনো পথ নেই। এমনকি হিন্দুরা পর্যন্ত আজকে আহলে হাদিস হবে আমাদের, যদি তারা বোঝানো যায় যে কোরআন হাদিস ছাড়া বাঁচার কোনো উপায় নেই, হিন্দুরা পর্যন্ত আহলে হয়ে যাবে। তার মানে এটা না যে আমার দলে হিন্দু শাখা আছে। আপনার শুনতে হিন্দু শাখা খুলতে নেই, তাই না? ভালো, এমপি হোক হিন্দু। এই সমস্ত খেলা করে অর্থ হয়।